নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ এক বিশেষ কারণে আমি আমার চ্যানেলে আমার বিশেষ নিবেদন স্বরচিত কবিতা ধর্মের স্বরূপ এটা পাঠ করার জন্য এসেছি। অনেকে ভাবতে পারেন এই কবিতা কেন, কী জন্য, কী উদ্দেশ্য নিয়ে। তার কারণ বর্তমানে বিভিন্ন দিকে, রাজ্য থেকে দেশে বিভিন্ন দিকে আমরা খবরের কাগজ, বিভিন্ন পত্রপত্রিকা খুলে দেখতেই পাচ্ছি যে ধর্মের যে স্বরূপ, যেটা আমাদের এতদিন চিরাচরিতভাবে আমরা জেনে এসেছি, সেই স্বরূপ কীভাবে পরিবর্তন হচ্ছে এবং সেটা দিনের পর দিন খারাপের দিকে চলেছে। দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র জাতি বা নিম্ন শ্রেণীতে জন্মানোর জন্য এক শ্রেণীর মানুষকে শিব মন্দিরে পুজো দিতে ঢোকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্য কোর্টে যাওয়া হয়েছে। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে এটা আমাদের দেখতে হচ্ছে এবং অবাক হতে হচ্ছে যে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি। তাই সবাইকে অনুরোধ রইল, কবিতাটি শুনবেন, অনুধাবন করবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের অভিমত জানাবেন। কবিতার নাম ধর্মের স্বরূপ। ধর্ম যদি ধারণ করে বলে আপন করে নিতে, তুমি কেন হারালে বন্ধু বিদ্বেষের এই পথে? যে পথ ছিল সহজ সরল, প্রেমের পুষ্পে ভরা, তোমার ভুলার কঠোরতায় তাকে করলে দিশেহারা। আজকে তোমার অস্ত্র হাতে, মুখে হত্যার গান, পেয়েছ কি খুঁজে যিশু হজরত কিংবা ভগবান? তাদের পাওয়া কি এতই সহজ? ওই মন্দির মসজিদে দেখেছ কি তাকে একটি বারও, পূজা পার্বণ আর ঈদে? অমৃত ছিল তোমার হৃদয়ে, তাকে করেছ বিষের পেয়ালা। কি করে সেখানে দেখবে বলো পবিত্র ভগবান কিংবা আল্লাহ? তুলসী তলায় প্রদীপ না জেলে যদি জ্বালাতে তোমার মনে, হয়তো তুমি পৌঁছে যেতে প্রেম ভক্তির অঙ্গনে। 5 ওয়াক্ত নামাজ পড়েছ, হয়েছ ধর্মে অনেক জ্ঞানী, কখনো কি তুমি সব অপরাধ করেছ কুরবানি? এসো আজ সবে ভুলে সব বাধা, মনে মনে করি পণ, সকলকে মোরা বাসবো ভালো, হব সকলের আপনজন। হয়তো সেদিন বুঝবে বন্ধু তোমার শ্রেষ্ঠ কর্ম, বাকি পথটুকু চলবে যখন ধর্মই হবে বর্ম। হয়তো সেদিন খুঁজবে না তাকে শ্বেত পাথরের ওই ঘরে, মিলনের সেদিন গাইবে যে গান প্রেমেরই সুরে সুরে। নমস্কার, ধন্যবাদ।